তাআলা আনহু, উনি একবার জিহ্বাটাকে এরকম বের করে, এই জিহ্বাকে এরকম টিপ দেয় আঙুল দিয়ে, ডানে একবার নিয়ে টানে, বামে একবার নিয়ে টানে, পিছনে একবার নেয়, উপরে একবার নেয়, বারবার জিহ্বা টানে। সাহাবী একজন দেখে ডাক দিয়ে বলেন, আবু বকর, কাহিনী বুঝলাম না, আপনার মতো একজন সাহাবী পাগলের মতো কেন ব্যবহার করতেছেন? বলে, কি ব্যবহার? বলে, যে আপনি বারবার জিহ্বাটাকে নিয়ে ডানে নেন, বামে নেন, এই কেন করেন আপনি? আমাকে একটু বর্ণনা বলেন তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা? হ্যাঁ, এত বড় একজন খলিফাতুল মুসলিমিন। আবু বকর ডাক দিয়ে বলল, ও ভাই, আমি আমার জিহ্বাটাকে একটু শাসন করার নিয়তে বারবার এরকম করে টান দেই, ডানে নেই বামে নেই। কায়দা শাসন করে জিহ্বা। আচ্ছা, জিহ্বা কিছু বুঝে শাসন করে? বারবার ডান দিয়া বামে নেয়, টান দিয়া বামে নেয়, উপরে নেয়, আবার হুট করে একটা টিপ দিয়া কয়, জিহ্বা খবরদার, নিজেকে নিজে সংযত রাখ, উল্টা পাল্টা মন্তব্য করবি না, কারো ব্যাপারে গীবত করবি না। এ সাহাবী, জানো আমি আমার জিহ্বাটাকে বারবার শাসন করি, কারণ হলো এই জমিনের মধ্যে যত মানুষকে বিপদের মধ্যে পড়তে দেখলাম, শুধুমাত্র জবানের খেলাফের কারণেই দেখলাম। জবানের যার কন্ট্রোল নাই, ওই বান্দার জমিনের মধ্যে শান্তি নাই, সম্মান নষ্ট হয়, ওয়েটও নষ্ট হয়, ঠিক কিনা? জবানের হেফাজত নাই, তার সম্মানের হেফাজত নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন, তুমি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। রাসূল বলেন, কয়টা জিনিসের গ্যারান্টি? এক নাম্বার, নবী বলেন, তোমার দুই পায়ের রানের মাঝখানে যে জিনিস আছে, অর্থাৎ লজ্জাস্থান, তুমি তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। এক নাম্বার কিসের গ্যারান্টি? লজ্জাস্থানের গ্যারান্টি। রাসূল বলেন, দুই নাম্বার, যেটা তোমার চোয়ালের মাঝখানে যে জিহ্বা আছে, এই জিহ্বার গ্যারান্টি দাও আর লজ্জাস্থানের গ্যারান্টি দাও, আমি তোমাকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি লিখে দিয়ে দিব। সুবহানাল্লাহ। যার এটার কন্ট্রোল নাই, ওর সম্মানের কন্ট্রোল থাকে না, যে কোনো সময় কথার কারণে সম্মান চলে যায়। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শুধুমাত্র জিহ্বার কারণেই তো শেষ হয়েছে না? উল্টা পাল্টা একটা কথা বলে দিছে রাগ মাথায়। কি বলছে বলেন? সে নিজে কল্পনা করছে যে এই শব্দ করার কারণে আমার হেলিকপ্টারে উঠতে হবে। হ্যাঁ, চিন্তা করছে? জবানের হেফাজত কত বড় দামি, এই স্পষ্ট প্রমাণ দেখেন। আবার নতুন করে উপদেষ্টা মন্ডলী হয়েছে, আরেকজন আইসা উল্টা পাল্টা মন্তব্য করছে, কেউ এটা বলে, একবার এটা বলে, এদেরও উপদেষ্টা পদ গেছে। কিসের কারণে? ওই জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলছে। এই জন্য জবানের কথা বড় দামি কথা। এটা যদি কারো হেরফের হয়, তো তার সম্মান নিয়ে টানাটানি হয়, শুধু সম্মান না, মসনদ ছুটে যায়। আর যদি জবান কারো হেফাজতে থাকে, আল্লাহর নবী বলেন, জান্নাত তোর হেফাজতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার জবানের কন্ট্রোল রাখো। আমলিক আলাইকা লিসানাক, জবানের হেফাজত করো। আমাদের দেশে অনেক বান্দারা আছে, জবান দিয়া দেখবেন, বিশেষ করে নেতা কর্মীরা নির্বাচন সামনে আসলে জবান দিয়া উল্টা পাল্টা সমস্ত বান্দাকে আশার বাণী শোনায়। আছে না? আমরা ভোট দিয়েন, এটা দিমু, ওইটা দিমু, ওইটা দিমু। মূলত এগুলা জবান দিয়ে আমাদেরকে শোনায় আর কি, শোনানোর জন্য, কিন্তু একটাও আদায় করে? রাস্তাঘাট সব পুকুর বানায় রেখে দেয়। যদি 10 কোটি টাকা সরকারের তরফ থেকে নেয়, 2 কোটি টাকার রাস্তা, 8 কোটি নিজের পকেটে। কথা তো কিন্তু এটা ছিল না। কথা ছিল, আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সেবা করব, আমি আপনাদের দাস, আমি আপনাদের গোলাম। কিন্তু পাশ হওয়ার পরে আমরা তার গোলাম হই, সে আমাদের মুনিব হয়ে যায়। জবানের ঠিক নেই, এই জন্য ক্ষমতাও ঠিক থাকে না। যখন ক্ষমতা যতদিন থাকে ততদিন সম্মান সালাম থাকে, ক্ষমতা থাকে না তো মানুষের পিটানির ভয়ে বিদেশে পালায়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই কারণে জবান অনেক বড় দামি জিনিস। রাসূল বলেন, তুমি এই জবানের হেফাজতের দায়িত্ববোধ নিবা, গ্যারান্টি দিবা, আমার থেকে জান্নাতের গ্যারান্টির কাগজ নিয়ে যাবা।
যদি তুমি জান্নাত না পাইছো তো রাসূলকে বলো। সুবহানাল্লাহ, কত বড় কথা, কত বড় কথা। এই কারণে আল্লাহ বলেন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ঈমানদার যারা লাগু কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত রাখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জিহ্বাটাকে হেফাজতের জন্য বারবার 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 শাসন করি, আমার জবান যেন অন্য কোনো উল্টাপাল্টা মন্তব্য না করে। কারণ দুনিয়াতে যত মানুষকে দেখলাম, সব মানুষকে শুধুমাত্র তাদের জবানের কারণেই বেইজ্জতি হতে দেখেছি। তার মানে জবানের হেফাজত যার আছে, ওই বান্দার সম্মানের হেফাজত করেন কে? চায়ের দোকানে বসে নামাজটা পড়ে গীবত করতেছেন, আপনি জানেন না কার গীবত করেন, কেন করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, এই গীবত কি জানো? আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা বলেন আতাদরুনা মাল গীবা, রাসূল বলেছেন এই গীবত কি জানো? সাহাবা একরাম ডাক দেয়া বলেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। সাহাবা একরামদের এটা একটা আদব ছিল, যত বেশি জানতেন না কেন বলতেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। কারণ রাসূল যেটা জানেন নিজের থেকে নয়, কার থেকে? আল্লাহর থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন আতাদরুনা মাল গীবা, এই তোমরা গীবত কারে কয় জানো না? কি বলে না? আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, এ বান্দা তুমি এমন কোন মজলিসের মধ্যে এমন কোন ভাইয়ের আচরণ করতেছো, যেই লোকটার অবচরে আচরণ করছো ওইটা যদি লোকটা জানে তাহলে কষ্ট পায়। এরকম বান্দার অনুপস্থিতি বান্দার গুণ অথবা দোষ নিয়ে বর্ণনা করার নাম হলো গীবত। এ ভাইরা আমার, সাহাবা একরাম ডাক দেয়া বলেন হুজুর এটা ইনকানা ফিহি, যদি এটা তার মধ্যে থাকে, অর্থাৎ আপনি যেই অন্যায়টা আরেকজনের ব্যাপারে গীবত করতেছেন, যদি ওই অন্যায়টা তার মধ্যে থাকে, রাসূল ডাক দেয়া বলেন ইনকানা ফিহি, যদি তার মধ্যে ওইটা থাকে তাহলেই তো তুমি গীবত করলে, ওটার নাম তো গীবত। আর যদি ওই দোষটা ওই বান্দার মধ্যে না থাকে, ওটা গীবত নয়, ওটা হলো অপবাদ। অপবাদের শাস্তি অনেক বেশি, গীবত তো আছেই। এই জন্য গীবতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এটা জিনার চাইতেও খারাপ, গীবত এটা জিনার চাইতেও মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন গীবত জিনার চেয়েও খারাপ। কেন? বান্দা যখন জিনা করে নফসার গুনাহ করে, অন্তরের গুনাহ হয়, নিজের গুনাহ হয়। আর গীবত যখন করে, যার গীবত করলো তার সম্মান নষ্ট করার হক নষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে গল্প শোনায় বলেন সাহাবা আজমাইন, এক বান্দা জান্নাতে চলে যায়, জান্নাতের রাস্তা ঢুকবে, দৌড় দিয়ে ঢুকে, পিছন থেকে একজন লোক এসে বলে ভাই তুমি জান্নাতে যাও, বাধা নাই, তবে তোমার কাছে আমার পাওনা আছে। বলে কিসের পাওনা? বলে 10টা নেকি পাই। বলে কেমনে পাও? দুনিয়াতে আমার নিয়ে গীবত করে এলাকার মধ্যে আমার সম্মান নষ্ট করছো, হক নষ্ট করছো, আজকে ওই সম্মান নষ্ট করার কারণে 10টা নেকি তুমি আমাকে দিলে তোমার মাফ করব। আমি 10 নেকির কারণে জান্নাতে যেতে পারতেছি না, সুতরাং তুমি আমাকে 10টা নেকি দিবা, তারপরে মাফ করব, তুমি জান্নাতে যাবা, আমিও জান্নাতে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাটা জান্নাতের গেট বরাবর গিয়েও দাঁড়ায় গেল, আল্লাহ এই বান্দাটা আমার কাছে নেকি চায়, মালিক তুমি যে আমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বান্দা, তোমাকে আমি জান্নাতের জন্য গ্যারান্টি দিয়ে দিলাম, জান্নাতে ঢুকবা, বাধা নাই, তুমি জান্নাতে চলে যাও, কোনো আমার তরফ থেকে নিষেধ নাই। তবে যেই লোকটা তোমার কাছ থেকে নেকি নেওয়ার জন্য আসছে, হিসাবটা তার হিসাব তার সঙ্গেই করো, দুইজনের মাঝখানে আমি আল্লাহর কোনো কাজ নাই। সুবহানাল্লাহ, দেখেন কত বড় বিষয় এটা। আল্লাহ পাক তো মাফ করেই দিয়েছে। এজন্য হক হলো দুইটা। হক কয়টা ভাই? একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হলো আল্লাহর হক। আপনি গুনাহ করছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এটা আল্লাহর সাথে বুঝবেন। আল্লাহ চাইলেই মাফ করে, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ পাক যাকে চায় তাকে কি করেন? বলেন ক্ষমা করেন। হ্যাঁ, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জিকির করেন নাই, এটা আপনার গুনাহ হয়েছে, আল্লাহ পাক ক্ষমা করে দিতেও পারে। কিন্তু হুকুকুল ইবাদ, যেটা বান্দার হক নষ্ট হয়, এমন কোন কাজ যখন আপনি করবেন, আল্লাহ কইবে বান্দা আমার হক আমি মাফ করে দিছি, বাকি বান্দারটা তুমি বান্দার সঙ্গে বুঝো। বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, আমি আল্লাহও ক্ষমা করব
হ্যাঁ, আপনি আমার গীবত করলেন, আমার সম্মান নষ্ট করলেন মানুষের কাছে 10 জায়গায় বইলা যে এ তো এমন এমন এমন। যে লোকটা আমার ব্যাপারে ভালো ধারণা ছিল, ওই লোকটা আপনার কারণে আমার প্রতি এখন আর ভালো ধারণা রাখে না। অথচ আপনি যা বলছেন একদম অযাচিত কথা বলছেন, না জেনে বলছেন, গুনাহের কাজ। তো ইনশাআল্লাহ এরকম লোক যারা থাকবে, এরা ওদেরকে যায় কিয়ামতের ময়দানে ধরে বলবে, ওই দুনিয়াতে আমার হক নষ্ট করলি, মানুষের সামনে ছোট করছিলি, আজকে আমাকে নেকি না দিয়া কই যাস? বলে কয় নেকি লাগবে? আমি আটকাইছি তো 90 নেকির কারণে। 90টা নেকি দে, তারপরে তুই তোর রাস্তা মাপ, আমি আমার রাস্তা মাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চিত জান্নাতি বান্দা ঢুকতে যেও আটকায় যাবে। আল্লাহ কিছু করো না। আল্লাহ বলবে আমার কিছু করার নাই, আমার কিছু করার নাই, এটা আমার হক না, এটা তার হক। ও ভাই, দুনিয়াতে প্রত্যেক দিন টাকা ধরেন, কিন্তু টাকা আপনার না, আরেকজনের। ওই টাকা আপনি যতই বলেন এটা আমার, লাভ নাই। আপনার কাছে টাকার বান্ডিল থাকলেও কিছু কিনতে পারতেছেন না, লাভ নাই, কারণ এটা আপনার না, আরেকজনের। সে যদি আপনাকে দেয় তাহলে আপনি খরচ করেন, না দিলে আপনার কোনো লাভ নাই। আল্লাহ পাক বলে, বান্দা ওই বান্দার হক নষ্ট করছো, তার সঙ্গে বোঝাপড়া করো। এখন ওই নিশ্চিত জান্নাতি বান্দা, তার এই হক নষ্ট করার কারণে তাকে 10 নেকি দিয়া, এই 10 নেকি শূন্য হয়ে জাহান্নামী হয়ে যাবে। আর ওই বান্দা নিশ্চিত জাহান্নাম থেকে নিশ্চিত জান্নাতে ঢুকে যাবে। কথাটা কি বুঝছেন আপনারা? তাহলে বলেন, আমরা আমাদের জবান দিয়া 24টা ঘন্টা কত গুনাহ করি? আমরা আমাদের জবান দিয়া কতটা গুনাহ করি? প্রতিনিয়ত আমল করতেছি, গুনাহ করতেছি। মসজিদে নামাজ পড়তে গেছি, গীবত করতেছি, শিকায়াত করতেছি। এমন কোন জায়গা নাই যেখানে গুনাহ হয় না। আবার আকাবিরদেরকে গালি দেয়। কিছু কিছু নতুন নতুন ইমানদার আছে যারা আমাদের ইমামদেরকে গালি দেয়, যারা আমাদের আকাবিরদেরকে গালি দেয়, যারা আল্লাহওয়ালা বুজুর্গদেরকে গালি দেয়। মনে রাখবেন, আমাদের আকাবিররা জান্নাত বুঝে তারপরে কবরে গেছে, আর আমরা দিন যত যায় দুনিয়া বুঝি, জান্নাত বুঝি না, জাহান্নামের রাস্তায় যাচ্ছি। কি বলেন, ঠিক না? ইমানদার দাবি করে, ইমানদার দাবি করে জবানের হেফাজত নাই, ইমানদার দাবি করে নামাজ নাই, ইমানদার দাবি করে সুন্নত নাই, ইমানদার দাবি করে টুপি পরে না, ইমানদার দাবি করে নামাজ ভাল লাগে না, ইমানদার দাবি করে মানুষের সঙ্গে দ্বন্দ্ব হাঙ্গামা না লাগলে ভালো লাগে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসলমান দাবি করলেই মুসলমান হয় না, মুমিন দাবি করলেই মুমিন হয় না। এই জন্য আল্লাহ পাক ঘোষণা করেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন এক দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, কিন্তু আমি আল্লাহ বললাম, যাদের কাজের মধ্যে মুমিনের কোনো পরিচয় নাই, এরা যতই মুমিন দাবি করুক, এরা মুমিন নয়, এরা মুনাফিক, এরা ভণ্ড, এরা বেঈমান। ঠিক কিনা? তুমি নিজে নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলেন তো, মুসলমান কি নামের নাম না কামের নাম? বলেন, কাজের কাজের। ক্বালু সামি'না ওয়া আতা'না, যা শুনবো তাই কি করব? কথা বুঝে না, কি করব? সামি'না ওয়া আতা'না, শুনবো
ইতাআত করব, শুনবো, মানবো। আর ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের হালত হইল সামি'না ওয়া আসাইনা, শুনবো এক কান দিয়ে ঢুকাবো, ছাগলের মতো আরেক কান দিয়ে বের করে দিব। আর মুসলমান যদি হাল এই হয়, প্রতিদিন ওয়াজ শোনার পরেও যদি গীবত বন্ধ না হয়, প্রতিদিন ওয়াজ শোনার পরেও যদি নামাজ না ধরতে পারে, প্রতিদিন ওয়াজ শোনার পরেও যদি নিজের পরিবর্তন না হয়, ভাই এই জাতি হইল ইহুদি জাতির মতো, যেটা শুনে আর ছাগলের মতো বের করে। কথা ঠিক না? এই জন্য রাসূল বলেন, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও। আল্লাহ পাকের হাবিব বলতেছেন আমি জান্নাতের গ্যারান্টি দিব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো। কারণ যে জবান যত বেশি চুপ, ওই জবান তত আগে নাজাত পায়। সুবহানাল্লাহ বিহামদিহি মান সাকাতা নাজাত। রাসূল বলেন যে যত বেশি চুপ থাকে সে তত বেশি কি পায়? নাজাত পায়। নাজাতের সবচেয়ে, দেখবেন বোবা মানুষের কোনো শত্রু আছে? নেই। বোবার কোনো শত্রু নাই, পাগলের কোনো শত্রু নাই। কেন? বুঝে টুঝে না, বাস ও নিজের মতো নিজে নিজের দেশে নিজেই রাজা। বোবাও ঠিক এরকম, সারা দুনিয়ার মানুষের সঙ্গে চলবে ফিরবে, তার কোনো শত্রু নাই, কারণ সে কথাই বলতে পারে না। এজন্য যে ব্যক্তি যত কম কথা বলে, ওই ব্যক্তির শত্রুতাও তত, শত্রু মানুষও কম, ওই ব্যক্তি বিপদেও পড়ে কম। কথা বলবো না এটা না, উত্তম কথা বলবো, কারণ কথা এটা দামি জিনিস, এটা মানুষের ভিতরে থাকে। আল্লাহ পাক যদি আমাদেরকে বলতেন এক একটা কথার কারণে 10 টাকা করে আমাকে বিল দিবা, জীবনে কত কথা বলছি ভাই, টাকা দিতে দিতেই তো শেষ হয়ে যেতাম, বাড়ি গাড়ি করতাম নাকি? পারতাম না। কিন্তু আল্লাহ পাক জবানটাকে আমাদেরকে একদম আনলিমিটেড দিয়ে দিয়েছেন, যত মন চায় তত কথা বলতে পারতেছে। এই বেশি পায়ে গেছে, এই কারণে আমাদের জবানের কোনো হেফাজত নাই। যদি লিমিট হয়ে যেত যে 1 বছরে এত শব্দ, এই বেশি শব্দ ব্যবহার করতে পারবে না, তাহলে প্রতিদিন শব্দ একটা করে বলতো আর গুনতো যে কয়টা বাকি আছে, গুনি। কি বলেন? কিন্তু আল্লাহ পাক এটারে ফ্রি দিয়ে দিয়েছে। এই জন্য বান্দা যা মন চায় মুখ দিয়ে তাই বলে, যা মন চায় তাই করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন মহিলা রোজাদার, তো রোজাদার ব্যক্তি 2 জন হুট করে পিপাসার কারণে বসে রয়েছে, মরার মতো হালত হয়ে গেছে। সাহাবী একদিন জায়গায়, ইয়া রাসূলুল্লাহ 2 জন মহিলা রোজাদার অবস্থায় এমন হাল, পানির পিপাসা লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের পানির পিপাসা লাগছে মনে হয় এরা গোশত খেয়েছে, যার কারণে পানির পিপাসা লেগেছে। সাহাবী কয়, হুজুর গোশত খাইলো কেমনে? রোজাদার মানুষ। নবী বলেন, গোশত না খাইলে তো পানির পিপাসা লাগার কথা না। দেখবেন কাচ্চি যত বেশি খান পানি লাগে কি লাগে না? কাচ্চি গোশত আছে, এমনিও যদি গরুর গোশত খান পিপাসা লাগে। এগুলো মানুষের পানির পিপাসা বাড়ায়। সাহাবী বলতেছেন, হুজুর এই 2টা মহিলার হাল এরকম। রাসূল বলেন, এটা নিশ্চিত গোশত খাইছে, যার কারণে আমি বললাম তো তোমরা শুনে নাও। সাহাবী কয়, চল রাসূলের কাছে চল। 2 জন মহিলাকে নবীর কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, তোমরা নিশ্চিত নিজেরা গোশত খেয়েছো? সাহাবী মহিলা ডাক দিয়া কয়, হুজুর না না, গোশত খাই নাই। হুজুর এমনি পানির পিপাসা রাসূল লাগছে। রাসূল বলেন, না না, এমনি পানির পিপাসা লাগার কথা না। এ ভাইরা আমার, সাহাবী 2 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, শুনো, বিশ্বাস যদি না হয় 2টা পাত্র নিয়ে এসে তাদের সামনে দাও। পাত্রর মধ্যে তাদেরকে বলো বমি করার জন্য। দেখবা তাদের পেট থেকে গোশত, মাংস, পচা দুর্গন্ধওয়ালা বের হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মহিলা 2 জন গলার মধ্যে আঙুল দিয়ে বমি করার ট্রাই করলো। তাকায় দেখে যখন বমি বের হলো, বমির মধ্য থেকে, পেটের ভিতর থেকে মরা পচা মাংস বের হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা একরাম, এই যে তার পেট থেকে, তার মুখ থেকে পচা গোশত বের হয়, তোমরা কি জানো নিশ্চিত এই 2 জন মহিলা রোজার হালতে একজন আরেকজনের সঙ্গে অন্যকে নিয়ে গীবতের আলোচনা করছে। এগুলাই গোশতগুলা গীবতের গুনার গোশত, যেটা সে তার আপন বোনের জন্য করেছিল, ভাইয়ের প্রতি করেছিল। সুতরাং খবরদার, তোমরা গীবত থেকে বাঁচো, গীবত থেকে বাঁচো, কারণ গীবত হলো জেনার চাইতেও মারাত্মক। এ ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম, মানুষ গীবত করে কখন জানেন?
যখন একজন আরেকজনকে ছোট মনে করে, ছোট চোখে দেখে, আমি যদি আপনাদের ছোট চোখে দেখি তাহলে না গীবত করবো। আর নিজের থেকে যখন অন্যকে বড় চোখে দেখে, তখন অন্যের ব্যাপারে, বড়র ব্যাপারে কোনো গীবত করে না। সে মনে করে আল্লাহ, এই লোকটা আমার চেয়ে কত বড়, তার গীবত আমি করব। কিন্তু যখনই সে আরেকজনকে ছোট চোখে দেখে, তার অন্তর থেকে খারাপ বাজে বাজে মন্তব্য আরেকজনের ব্যাপারে বের হয়। এই কারণে আল্লাহ পাক বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার পুরুষরা, মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমরা কোন কওমকে ছোট চোখে দেখবা না। পুরুষেরা তাদের বংশ নিয়ে গর্ব করে, রাজনীতির দল নিয়ে করে। দেখেন এদেশের যারা রাজনীতি করে, নোংরা, আমাদের বাংলাদেশের রাজনীতি সবই নোংরা। এই নোংরা রাজনীতি যারা করে, স্টেজে উঠা এক দল আরেক দলকে চোর বলে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত যারা ক্ষমতায় আসছে আর গেছে, আমি বলবো সবাই একই পাখির দুই ডানা। আসতে বলেন আপনারা ভাই, আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনাদের হিসাব। কিন্তু আমি এই সবগুলোর চোর মনে করি। কথা সত্য, কথা স্পষ্ট। আপনারা দল করতে পারেন, কিন্তু আমি এদের সবগুলোর চোর মনে করি। কারণ যারা ক্ষমতায় ছিল এগুলোও চোর ছিল, যারা আসবে আসবে ভাব, এরাও এখন চুরি করা শুরু করছে। এই জন্য এগুলো সব চোর। এদের মধ্যে কোনো মানবতা নাই, কোনো ইসলামী মূল্যবোধ নাই, এদের ভিতরে কোনো প্রকার আল্লাহর ভয় নাই। যদি থাকতো তাহলে নোংরা রাজনীতি করতে পারতো না। এই জন্য এই দেশে শান্তি তখন আসবে যখন কোরআন সুন্নাহর আইন আসবে। আপনারা কি মনে হয়? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া অন্য জায়গায় খুঁড়ে খুঁড়ে শান্তি তালাশ করবেন, কিয়ামত পর্যন্ত খুঁজবেন, পাবেন না। যারা আসবে, যারা যাবে, সব দুর্নীতিবাজ আর চোর হবে। ঠিক কিনা জোরে কর? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? রাগ করছেন কেউ আপনারা? সমস্যা নাই, যারা রাগ করবে এদের ক্ষমতা আর নাই, এখন রাগ করে লাভ নেই। তবে আমরা ক্ষমতা থাকতেও বলছি, না থাকতেও বলি। যতদিন আবার কেউ আসবে তাদের বিরুদ্ধে বলবো। মূলত কোন দলের বিরুদ্ধে আমাদের কথা না, চোরের বিরুদ্ধে আমাদের কথা, দুর্নীতিবাজের বিরুদ্ধে আমাদের কথা, বদমাশের বিরুদ্ধে আমাদের কথা, জেনাকারীর বিরুদ্ধে আমাদের কথা, সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের কথা, হকের পক্ষে আমাদের কথা। ঠিক কিনা ধরে কর? আর আপনি যদি হকের বিপক্ষে থাকেন তাহলে আপনি রাগ করেন। হকের বিপক্ষে আছেন কেউ? আল্লাহ হকের পক্ষে থাকার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে বললেন, তোমরা কোন, আল্লাহ পাক বলেন, তোমরা কোন কওমকে ছোট চোখে দেখো না। আর ছোট চোখে যে কেউ যদি কাউকে দেখে, তার উদাহরণ কি জানেন? বিশাল উঁচু পাহাড়ে যখন আপনি একা উঠেন, নিচে হাজারো মানুষকে আপনি ছোট দেখেন না বড় দেখেন? ছোটই দেখেন। আপনার চোখ কয়টা? দুইটা। তার মানে আপনি অনেক বড় উঁচু পাহাড় থেকে দুইটা চোখ দিয়ে নিচে মনে করেন 100 মানুষ আছে। এই নিচের 100 মানুষকে আপনি কি দেখলেন? ছোট দেখলেন। আচ্ছা বলেন তো, নিচে যে 100 মানুষ আছে এদের চোখ কয়টা? হ্যাঁ, কথা কয় না? 200টা। এবার নিচের মানুষগুলো আপনারা কি দেখে? কথা কয় না?
তাহলে আপনি উপর থেকে 100 জনের 2 চোখ দিয়ে ছোট দেখতেছেন, আর নিচের 100 মানুষ 200 চোখ দিয়ে আপনাকে ছোট দেখতেছে। সুতরাং আপনি অহংকার করে কাউরে ছোট মনে করার কোনো সুরত নাই। কারণ ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন, বান্দা তুমি যে অহংকার করবা, তোমার অহংকার করার কোনো সুযোগ নাই। তুমি তোমার পরিচয় জানো না, এই কারণে তুমি অহংকার করো। যদি পরিচয় জানতো অহংকার করতে না। তোমার পরিচয় কি? আউয়ালুকা নুতফাতুন নাজিরা ওয়া আখিরুকা জিফাতুন কাজিরা ওয়া বাইনা যালিকা তাহমিলুল আজিরা। তোমার পরিচয় হলো তোমার শুরুটাও ছিল নাপাক 1 ফোঁটা পানি দিয়া, তোমার শেষটাও যখন হয় নাপাক পানি দিয়েই হয়, নাপাকের মাধ্যমেই হয়। মাঝখানে সারা জিন্দেগি তুমি যে পেটের ভিতরে যেগুলো নিয়ে ঘুরো ওগুলো পায়খানা নাপাক। তো তোমার শুরুও নাপাক, শেষও নাপাক, মাঝখানে যেগুলো পেটে থাকে ওগুলোও নাপাক। তা তুমি নাপাক জিনিস ভিতরে নিয়ে অহংকার করো, অহংকার তোমার দ্বারা সাজে। সুতরাং লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। কোন পুরুষ যেন কোন পুরুষকে ছোট চোখে না দেখে, এমন কি কোন নারী যেন কোন নারীকে ছোট চোখে না দেখে। নারীদের গর্ব হলো তার স্বামী নিয়া, কি নিয়া? স্বামী আর বাপ, স্বামী আর বাপ, এরপরে হয় সন্তান। এরা এক গস্ত আলোচনা করবে এগুলা নিয়ে করে। আপনার ছেলে কি পাইছে গো? জিপিএ 5। আরে আমার ছেলে তো পারলে ওইটার উপরে। আপনার স্বামী কি গো? আমার স্বামী তো এই। আপনার জামাই কি? আমার জামাই এই। আপনার বাপে কি? আমার বাপে এই। এমনকি স্বামীর কাছে পর্যন্ত বাবা নিয়ে গর্ব করে। আপনি আমার চিনেন না আমার বাবা কি? এটা হলো নারীদের গর্ব। একসাথে যখন বসে এক নারী আরেক নারীর, ভাই আমার শাশুড়ি তো এই, আরে ওর শাশুড়ি তো এই, মানে নারীদের কাজই হলো এগুলো। এই কারণে আল্লাহ পাক বলেন, খবরদার ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। কোন নারীকে ছোট চোখে দেখবা না। কারণ আপনি যাকে ছোট চোখে দেখতেছেন হতে পারে আল্লাহর দরবারে তার দাম বেশি, আপনার কোনো দাম নাই, হইতে পারে না? আচ্ছা আমি সাঈদ, আমার নামে আল্লাহ পাক কোরআনে বলেছেন ফামিনহুম শাকীয়ুন ওয়া সাঈদ। কিয়ামতের ময়দানে একদল থাকবে সৌভাগ্যবান আর একদল থাকবে দুর্ভাগ্যবান। কারা? ফামিনহুম শাকী, তাদের মধ্যে কেউ দুর্ভাগা, ওয়া সাঈদ, কেউ সৌভাগ্যবান। তা আমার নাম অনুযায়ী আমি বলতে পারি আল্লাহ পাক আমারে সৌভাগ্যবান বানাইছেন, কিন্তু যতক্ষণ জান্নাত না পাবো সৌভাগ্যবান আমি হতে পারি নাই। আমার দাম কুকুরের দাম সমান। আমি তখন সৌভাগ্যবান হব যখন আল্লাহ পাক আমাদের জান্নাতে নিবে, জান্নাতে যে রাসূলের সাথে ঘুরবো, তখন বলবো না আলহামদুলিল্লাহ আমি সাঈদ, আসলেই সাঈদ। কি ঠিক না? আর এর আগ পর্যন্ত তা কুকুরের হিসাব নাই, কিন্তু আমার হিসাব হবে। কুকুর তো এমনি শেষ, আমার তো একটা জায়গা আটকাবে আল্লাহ, নাকি? কুকুর তো পার পেয়ে গেল, আমার হবে কি? কারণ আমার দাম আর কুকুরের দাম ভাই তফাৎ নাই, একই। কিন্তু আমার আল্লাহর কাছে সম্মান যখন পাবো তখন আমি বুঝবো যে আমি সম্মানিত। এই কারণে আল্লাহ পাক বলেন, খবরদার দুনিয়াতে কেউ কাউরে অহংকারী, কেউ কার বিরুদ্ধে কথা বইলা, কেউ কাউরে কষ্ট দিয়া, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। রাস্তায় কোনো মোটা মানুষ হেঁটে যাচ্ছে, দেখ মোটু যায়, মোটু বলে না? ও বাওয়ান্না যায়, খাটো। অথবা চিকন যাচ্ছে, দেখছিস নি সুপারি গাছ দাঁড়ায় আছে, বাতাস আইলে হেলে পড়ে যাবে। এটা তার অগোচরেই বলছে, সে জানে না। অনেক সময় হুন্ডার উপর অনেক মোটা মানুষ বসে, আমরাই তো মজা করে কই, আরে হুন্ডার চাকা গেছে, বলি না? আমরা তো মজাক করে বলি। এই মজাকটা কত খারাপ জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন আম্মাজান সাফিয়া। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরে ঢুকছেন, তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সাফিয়া হাকাযা হাকাযা। সাফিয়া তো দেখতে এমন রাসূল আপনি কি দেখে পছন্দ করছেন? আম্মাজান আয়েশা বলতেছেন, আম্মাজান আয়েশা কত দামি নারী এটা আপনি কল্পনা করতে পারবেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক স্বয়ং নিজে কাজী হয়ে নবীর কাছে জিবরিলের মাধ্যমে ছবি পাঠায়া পছন্দ করায়া বিয়ে দিয়েছেন। বুঝছেন? কাজী ছিল কে? আল্লাহ ছিল। আল্লাহ পাক কাজী হয়ে আম্মাজান আয়েশার চেহারাটা রাসূলকে দেখায় বলছেন, জিবরিল আমিন দেখাইছেন। রাসূল বলে, দেখতে তো ভালোই, কি আল্লাহর কি চায়? আল্লাহ কয়, জিবরিল কয়, হুজুর আল্লাহ পাক চান যে আপনি ওনাকে বিয়ে করেন। আল্লাহ পাক পছন্দ করলে আমার কোনো কথা নাই। যদি আম্মাজান আয়েশা না আসতো
তাহলে আমাদের মা বোনদের কোন প্রকার মাসলা মাসাইল আমরা জানতে পারতাম না। এটা আম্মা জান আয়েশা আমাদের জন্য আসান করে গেছে। আমাদের আম্মা জান বলতেছেন, আমাদের আম্মা জান বলতেছেন যে সাফিয়াতু হাকাযা হাকাযা, ও এরকম এরকম এরকম। রাসূল আপনি কেমনে চয়েস করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা কি বললা, কি বললা? আয়েশা বলছেন এমনি বলছে, ও তো এরকম এমনি বলছে, আমি আমার মনে কিচ্ছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমার এই শব্দটা এত মারাত্মক অন্যায় হয়েছে, এই শব্দটা এত খারাপ হয়েছে, এই শব্দ যদি সমুদ্রের পানিতে ফেলা হয় তো সমুদ্রের পানি কালি হয়ে যাবে, তোমার কথার দুর্গন্ধ শেষ হবে না। নাউজুবিল্লাহ। আস্তাগফির। রাসূল আম্মা জান আয়েশার ব্যাপারে হাদিস বর্ণনা করতেছেন যে আয়েশা এটা করছে। লামাজাজাতিল বাহর, সমুদ্রের ভিতরে যদি এটা দিয়ে দিত তো সমুদ্র কালি হয়ে যেত, দুর্গন্ধ হয়ে যেত। সেখানে আপনি আমি কাউকে দেখলেই বলি, ওই দেখো মুটকু যায়, ওই যে চিকনু যায়, ওই যে মাদ্রাসার ছেলেরাও তো, আমরা ছাত্র যেমন এগুলো করছি বুঝি নাই তখন, এখানে একটা একটা বসে বসে ডাক দিতেছি, এই ও অমুক, এরা অমুক, মানে বিভিন্ন কিতাবি নাম যাকে বলা হয়, যেটা আমার নাম না ওই নাম ছাড়া ডাকতেছে। লা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব, লকব দিয়েও ডাকবে না। কোনো বন্ধু বান্ধব এখানে যারা যুবক আছে একটা একটা যদি মুটকু বলো, আজকে থেকে বলবো না। হ্যাঁ, তোমার বন্ধু যদি এটা পছন্দ করে, তোমার বন্ধু যদি বলে দোস্ত তুই আমার ওই নামে ডাকিস, তাহলে ঠিক আছে ডাকো। কারণ অনেক সময় বন্ধুত্বের খাতিরে গালিটারও মজা লাগে, কি বলেন আপনারা? আবার যদি বন্ধুত্ব না থাকে, ভালো নামে ডাকলে তুই আমার ডাকবি না, সব যা হাজির। আর যদি বন্ধুত্ব বেশি গভীর হয় তো গালি দিলেও মজা লাগে। এই কারণে কোনো মানুষকে ছোট চোখে দেখবেন না, ছোট কথা বলবেন না, গীবত শিকায়াত করবেন না। এ করা যাবে? গীবত মানুষের আমলকে কেমনে ধ্বংস করে, যেভাবে উই পোকা জিনিস ধ্বংস করে দেয়। মনে করেন আপনি কক্সবাজারে একজন থাকে, এখানে বসে বসে তার গীবত করতেছেন। ভাই আপনারা কি আমার কথা বুঝতেছেন? ইনশাআল্লাহ আপনি কক্সবাজারে বসে একজনের গীবত করতেছেন, এখান থেকে আপনার শত্রু সে, তার দেখতেই পারেন না। আপনাকে যদি বলা হয় ভাই আপনি তাকে জান্নাত পাবে, এটা কি চান? হে জান্নাত পাইবে, এত সোজা? হ্যাঁ, ও তো জাহান্নামের কীট। ও কি করছে জানেন? আপনি তাকে জাহান্নামের গ্যারান্টি দিয়ে দিতেছেন। কিন্তু আপনি কি করতেছেন গোপনে গোপনে? যে লোকটা জান্নাতে যাক এটা আপনি কশিন কালেও চান না, আপনি গোপনে গোপনে তাকে জান্নাতের রাস্তা সহজ করে দিচ্ছেন, আপনি নিজেও জানেন না। আপনি একটা গীবত করলেন, আপনার আমলটা তার কাছে চলে গেল, তার গুনাহটা আপনার কাছে আসলো। আপনি দুনিয়াতে সে জান্নাত পাক এটা চান না, কিন্তু আখিরাতের জান্নাত তাকে সহজ করে দিতেছেন। এজন্য আমি বলি গীবত যদি করতে হয়, গীবত যদি করতেই হয়, নিজের মায়ের গীবত করবেন, বাবার গীবত করবেন, ঠিক আছে? কথা কয় না। কেন করবেন? আপনি গীবত করলেন আপনার মায়ের, আপনার বাবার, আপনার কিছু আমলনামা আপনার মা বাবার কাছে যাবে। মা বাবা যেহেতু আপনাকে জন্ম দিয়েছে, সেই ক্ষেত্রে মা বাবার একটা হক আছে। তা আপনার গীবত নিয়ে আপনার মা বাবার আমলনামায় গেল, ঘরের নাকি ঘরেই থাকলো, মা বাবাও জান্নাতে গেল। এই কথা ঠিক আছে না? আপনি ওইটা না করে সত্যরে আপনি জান্নাতে যাওয়ার চিন্তা করতেছেন, অথচ সেই জমিনে জান্নাত পাক এটা আপনি চান না। আল্লাহ পাক আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন। জোরে বলেন আমি করবো। আর কারা কারা করবো না গীবত? হাত উঠান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, হাত নামান। এই যে এতক্ষণ যা বললাম সবকিছুর উপর আল্লাহ পাক আমল করার তৌফিক দিক। গীবত, শিকায়াত, পরনিন্দা, প্রতিহিংসা এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। যা শুনলাম ভুল ত্রুটি থাকলে আল্লাহ পাক ক্ষমা করুক, এর সওয়াবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ ভাবে আমাদেরকে দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আযান দিয়ে দিছে, ইনশাআল্লাহ আপনারা সময় মতো নামাজ পড়ে আবার বসে যাবেন। পর্যায়ক্রমে এক একজন ওলামা একরাম আপনাদেরকে কথা বলবেন ইনশাআল্লাহ। আর এখানে আজান আপাতত হচ্ছে, একটু আজানের জবাব দেন, সবাই এখানে বসবেন, কেউ উঠাউঠি করেন না। এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, নামাজ এখানেই হবে ইনশাআল্লাহ। এরপরে নামাজের আগ পর্যন্ত 7:30। আচ্ছা ভাই বসেন সবাই, নামাজ 7:30 হবে। ওযু আছে তো আপনাদের? কাদের কাদের আছে? মাশাআল্লাহ, অনেকেরই আছে, অনেকের নাই। আলহামদুলিল্লাহ। এখন এই আধা ঘন্টা আছে, মাওলানা নূরে আলম সিদ্দিকী উনি আপনাদেরকে এই 7:30টার আগ পর্যন্ত কিছু নসিহত করবেন, কথাবার্তা বলবেন। আপনারা জুড়ে মিলে বসেন,
উনার কথা শেষ হলে তারপরে নামাজ পড়বেন, নামাজের পর আবার বসবেন। আল্লাহ পাক আজকের এই মজমাকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।